মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে বুধবার, তো এখন 7টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ একটু বাপের বাড়ি যাবো, ঈশ্বরের স্কুল থাকে। গ্যাস ট্যাসগুলো ঠিক মতো করে পরিষ্কার করতে পারিনি কদিন, তাই ভাবলাম চলো আজকে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি রান্নাঘরে এসে গেছি চা বানাতে। তো চা বসিয়ে দিয়েছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানো তো, এর টাইমটা আসলে ভীষণ ভেলোরের কথা মনে পড়ে, মানে খ্রিস্টান মেডিকেল কলেজ। তো মেয়ের যখন 8 মাস বয়স, তখন না ওর ওটি হয়েছে, মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে। হওয়ার পর পাশে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে, আর এদিকে ভাবলাম কি ওই বাড়ি যখন যাব, মানে বাপের বাড়ি, তো একটা কেক বানিয়ে নিয়ে যাব। ওই জন্য ডিম দিয়েই বানাবো, তাই জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম। তো এবার একটু বিট করতে হবে। তো দেখো, যতক্ষণ একদম ডিমের গন্ধটা যাবে বা একটা বেশ ফেনা ফেনা ফ্লপি টাইপের হয়ে যাবে, মানে দেখলেই বুঝবে। আর আমি তো কেক বানাই, করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি বুঝতে পারি। তোমরা যদি কেউ নতুন এইভাবে বানাও, তো একটু গন্ধটা নেওয়ার বুঝতে পারবে যে একটা ডিম তো এমনি বোঝো যে ফাটালে বা ভাজলে একটা গন্ধ আসে। তো দেখো, একদম গন্ধটা চলে যাবে, সেই পর্যন্ত কিন্তু বিটটা করতে হবে, না হলে কিন্তু কেকটা গন্ধ গন্ধ হয়ে যাবে। তো দেখো, বুঝতেই পারছো যে এটা কিন্তু রেডি হয়ে গেছে, কত ঘন হয়ে গেছে জিনিসটা, আর পুরো একদম মিশে গেছে। তো এরপরে আমি এখানটা ময়দা দিয়ে দিচ্ছি। আর আমি না, এটা যেহেতু বাপের বাড়ির জন্য বানাবো, আমি যাব একটু পরেই বেরোবো, তো আমি না এর সাথে একবারে চিনি দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, কেক বানানোর নিয়ম তো ওরকম নয়। যদি টক দইয়ে দাও তাহলে কিন্তু চিনিটা গোটা দেওয়া যায়, না হলে কিন্তু গুঁড়ো করে দিলেই ভালো হয়। মিক্সিতেও করে নিতে পারো, আবার কিনতেও পাওয়া যায়। তবে আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গোটা দিয়ে দিই, আমার কোনো অসুবিধা হয় না কিন্তু। দেখো, এবার একটু এসেন্স দিয়ে দিলাম। এটা কিন্তু সুইট এসেন্স। এই যে 25 ডিসেম্বর যে কেকগুলো অর্ডার না, তো এইগুলো এনেছি সব, এই এসেন্সটা। তো ওই জন্য আরও এটা ট্রায়াল চলছে আর কি, মানে ডিম কতটা দিলে কি, কতটা ময়দা দেবো, চিনি দেবো, এসেন্স দেবো, কালার দেবো। হ্যাঁ, যদি বলো তোমার ট্রায়ালের কিসের দরকার, তুমি তো সবসময় কেক বানাও, এটা ভাবতে পারো। মানে আমি তো কেক বানাই, কিন্তু তবুও একটা বড় অর্ডার এসেছে, যাতে ঘাটতি না হয়, কম না হয়, যে অর্ডারগুলো আবার গুছিয়ে দিতে পারি। আর হ্যাঁ, মাঝে তো অনেক দিন ফ্রিজটার জন্য অর্ডারও ঠিকঠাক নিতে পারিনি, তোমরা যারা ফেসবুকে আছো তারা জানো। তো দেখো, কালারটা কিন্তু বেশ সুন্দর এসে গেছে। আর যেহেতু কি এটা তো আমি অল্প অল্প বানাচ্ছি, মানে এটা দিয়ে ছোট্ট একটা কেক হবে। আর এটা কত পাউন্ড কি মেপে বলতে পারবো না, কারণ আমি মেপে টেপে তো দিচ্ছি না, যেহেতু নিজেদের জন্য বানাচ্ছি। দেখো, বাটার পেপারটাও গোল করে ঠিক করে কাটিনি, কিন্তু হাত দিয়ে কেটে নিয়েছি। ব্রাশ ট্রাশও ব্যবহার করিনি, হাত দিয়ে কোনো রকম তেলটা মাখিয়ে নিলাম। তো যেটা বেক করে রেখেছি, ওর মধ্যে একটু টুটি ফুটি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। তো এবার ওটাকেও আমি একসাথে মাখিয়ে নিলাম। তোমরা কিন্তু এটা নাও করতে পারো, মোল্ডের মধ্যে যদি এই মিশ্রণটা রেডি করে দিয়ে তারপরে দাও, সেটাতেও কিন্তু হয়। আমি কিন্তু এইভাবেও অনেক কেক দেখিয়েছি, আগে বানিয়েছি। তো দেখো, মোল্ডে এবার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত ছোট্ট। আর অবশ্যই কেকটা পুরো রেডি হয়ে গেলে তো তোমাদের সাথে একবার শেয়ার করবো, তো তখন দেখতে পাবে যে পাতলা পাতলা, চ্যাপটা চ্যাপটা। আর মোলটা তো একটু বড় নিয়েছি, না হলে আর একটু বড় হতো, মানে উঁচু হতো আর কি। দেখো, এবার কটা আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এইবার কয়েকটা আমি কাজু বসিয়ে দিচ্ছি। এই দেখো, দিয়ে দিলাম। এবার আমি প্রিহিটে তো দিয়ে দিয়েছি 10 মিনিটে, সেটা হয়েও গেছে। এবার আমি বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য। আর দেখেছো কেমন ওটিজিটাও নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এই দেখো, দুটো কেক কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। যেটা বেকদার দেখিয়েছি ওটা কিন্তু একটারই, ওটা কিন্তু দুটোর নয়। আমি কিন্তু আরেকটা করে নিয়েছি। দুটো ভিডিও কী দেখাবো, তো বড় হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তো দেখতে পাচ্ছ কত সফট হয়েছে, বেশ ভালো লাগছে। তো এইবার কিন্তু ঋষি কিন্তু স্কুলে যাচ্ছে। আজকে সকালে এসে তো আমার আমি আজকে কি মাকে তো আমি কেক কেক এবং আমার বেশি বেশি দেখে আমি কফি হচ্ছে তো আমার অফিসে কেকটা যা পড়া, আমার মাম্মুর পড়া, আমার পড়া একটু আপি, আমি কফি পিয়ে তো আমার কবার রয়েছে কি এই না পি এর মিনো আচ্ছা, আমার মেয়ে বলল ওর বাবার নাম, আমার নাম, ভাইয়ের নাম, আর ও থাইরয়েড ধরা পড়েছে। তো সেটাই তোমাদের ও থাইরয়েড বেশি। আচ্ছা, ও থাইরয়েড বেশি, সেটাই তোমাদের জানালো।
আমার সোনামা, আমি এসেছি বিশ্বপাড়া বাপের বাড়ি আমার মেয়ের কাছে। আমি একটু বেরোবো বৌদির সাথে, সেই জন্য, তাই না মা? তো সবাইকে টাটা দিয়ে দাও। একটু আহ্লাদ হবে, দাও দাও একটু আহ্লাদ, একটু আহ্লাদ হচ্ছে, আহ্লাদ। আমি একটু দিয়ে দিই আমার সোনামা। বাই। তো দেখো এবার আমি খেতে বসেছি, বৌদি খাবার দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পদে পদে রান্না। তো এই দেখো এই যে বড়াগুলো গরম গরম বৌদি ভেজে দিয়ে গেছে, মানে আমি তো পেয়ে গালে দিচ্ছে একদম, এত ভালো লাগছে দেখার, গন্ধটা যেন কি সুন্দর লাগছে। তো এবার আমি যখন গালে দিলাম তখন বুঝতে পারলাম, প্রথমে হাতেও বুঝতে পারিনি যে মুখে এতটা গরম লাগবে, যেই না মুখে দিলাম মনে হচ্ছে কি মানে একদম মুখটা গরম হয়ে গেল। তো যাক, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বড়াগুলো। আমি আর বৌদি একটু বেরোবো, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। আমরা স্টেশনে এসে গেছি। তো এই দেখো বৌদি ফোনে কথা বলছে, আমি বসে রয়েছি আর ট্রেনের অপেক্ষা করছি যে ট্রেনটা কখন আসবে। আমরা একটু বৌদি টুকটাক কেনাকাটি আছে, বলেছিলাম বৌদি তো একটা বিশ্বপাড়া দোকান দিয়েছে, একদিন ভিডিও করেছিলাম, তো সেখানেরই কিছু জিনিস তোলার জন্য। এই দেখো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়বো আমরা। তো আমরা কিন্তু দমদম যাব, হ্যাঁ দমদম থেকে তারপরে ওখানে মেট্রো করে তারপরে যাব, বড় বাজারে যাব। এবার পুরোটা ডিটেলস ওরকম বলতে পারছি না, কারণ বৌদির সাথে যেহেতু যাচ্ছি, বৌদির প্রয়োজন মতো যে জায়গাটা যাবে সেখানটাই আমি বৌদির পেছন পেছন যাচ্ছি শুধু, আর কোনো কিছু নয়, বৌদির হেল্পারি করতে। তো যাই হোক, আমরা মেট্রোতে দাঁড়িয়ে রয়েছি, দেখো ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে এবার উঠেও যাব। এবার যতদূর সম্ভব বৌদি সেন্ট্রালে নেমেছিল, ওখান থেকে মনে হয় একটুখানি কিছুটা গিয়ে এই দেখো এসে গেছি। তো দেখতেই পাচ্ছ কত জিনিস, সাজার জিনিস, বাসন কোসন। আর এখানে অনেকেই জানো, অনেকেই ভীষণ দাম কম হয়, ভীষণ ভালো হয়। তো কত বড় বড় বিল্ডিং দেখো, আমরা লিফট করে ওপরে যাব। বৌদি আগেও এসেছিল একদিন, আমি সেদিন আসিনি, তো চেনাশোনা দোকান ওখানটায় যাবে, তো আমরা লিফটে করেও এসে তা ওনার দোকানে এসে যাচ্ছি। আর হ্যাঁ বলি আবারও, বিশ্বরপাড়ায় একদম তোমার আপের দিকে, এখন তো স্টেশনটা বড় হয়েছে, কিন্তু আগের স্টেশনে যেখানটা দিয়ে সিঁড়িটা দিয়ে নেমে যাচ্ছে একদম ওখানটাই তো বৌদির দোকান। তো তোমাদের যদি কারো ভালো লাগে, যারা বিশ্বপাড়ার দিকে থাকো তারা বৌদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। বৌদির হাতে বানানো যে জিনিসগুলো জুয়েলারি, সেগুলো তো বৌদি অবশ্যই, ওটাই ওর ফার্স্ট প্রায়োরিটি, কারণ ও নিজের হাতে বানায়, সবার পছন্দ মতন দিতে পারে। আর কিছু জিনিস তো টুকটাক রাখা যেতেই পারে, কেন কি অনেক মানুষও যেন চায় ছোট ছোট টিপের পাতা, সেফটি পিন, যারা স্টেশনে অনেকেই দিদি ভাইরা বোনরা দৌড়াও, তখন হয়তো দোকান থাকলে যে দিদি এটা আছে বা ওটা আছে, তাই জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিছু নিয়ে নিতে এসেছে বৌদি। দেখো কত সুন্দর লাগছে, যা দেখছি তাই মনে হয় সব নিয়ে নিই, সব পরি। তো যাই হোক, আগে কিন্তু আমি খুব সাজতাম, এখন তো অনেকটা কমে গেছে, সময়ও পাই না, আর বয়সও হয়েছে, বুড়ি হয়েছি, তাই জন্য অতটা ভালো লাগে না। কিন্তু আগে কিন্তু ভীষণ সাজতাম, ভীষণ ভালো লাগতো। আর হ্যাঁ, আমি যখন ব্যবসা করতাম, মানে আমারও তো দোকান ছিল জামা কাপড় এসব, তখন আমি অনেকবার গেছি আমার বরের সাথে বড় বাজার। তো ওগুলো ছিট, কুর্তি, লেগিংস যা হোক টুকটাক ওরম নিয়ে আসতাম। যদি ওই মার্কেটটা এটা নয়, তো এটা তো জানো আলাদা আলাদা মার্কেট হয়। তো এখানে বৌদির যা যা প্রয়োজনীয়, এটা কি বলো তো, ওই যে হাতে যে বানাবে তার সব দেখো কত রকমের পুঁতি, আর এই যে সাদা যে পালসটা ভীষণ সুন্দর। এই দেখো এই ভাইটা হাতে করে দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছে আমার, কিন্তু এটা খুব ভালো লাগছে। মানে আমার না, আমার মেয়ের জন্য খুব ইচ্ছা যে এরকম একটা মালা, কিন্তু একদম পরতে চায় না মেয়েটা কিছু, আর পরালেই বলবে আমি কি বউ, আমি কি বউ, মানে ও একদমই পছন্দ করে না সাজগোজ। তো যাই হোক, এখানটা এসে গেছে বৌদি এবার কিছু, মানে যেহেতু দাদার ছেলে শুভ, ওর বন্ধুবান্ধবরাও থাকে, তো আবদার করেছে যে মা এরকম কিছু ব্যান্ড বা আংটি ছোটো ছোটো এরকমই কিছু রেখো। বৌদি সেগুলোই দেখছে, সেগুলোই নিয়ে নিচ্ছে। এই দেখো এগুলো মঙ্গলসূত্র, আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার ভীষণ বেশ ভালো লাগছিল। আর জানোই তো ওখানে ডজন 6টা এরকম দেয়, আমাদের মতো মানুষদের জন্য কোনো জায়গা নেই, মানে পছন্দ হলে যে একটা নেবে এরকম কিন্তু দেবে না, তো ওটা করতে গেলে তো দোকান থেকেই নিতে হবে। তো যাই হোক, এবার দেখো বৌদি এসে গেছে বাচ্চাদের, মানে ছোটো ছোটো ক্লিপ। এই দেখো এই ফুলগুলো, জানো তো আমার মেয়ে তোমাদের রাজকন্যা ঋতিশা যখন ছোট ছিল, প্রচুর, ও চুলটা তো ভীষণ ভালো ছিল, সিল্কি ছিল, প্রচুর ক্লিপ পরাতাম এরকম। তো যাক, আমাদের হয়ে গেছে কেনাকাটা, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে। আমরা বিশ্বপাড়া নেমেও গেছি। তো বিশ্বপাড়া ওই মাথায় না কি সুন্দর দেখো মন্দিরটা একটু দেখাচ্ছে, দেখো আমাদের বরুণ দাদার দোকান দেখাচ্ছি। এখানে এই যে ভাইটা সবজি বিক্রি করে, তো ওখানটা বৌদি আর আমি মিলে বেশ সবজি নিয়ে নিয়েছি। তারপরে আমি ঋষিকে নিয়ে এবার ফেরার পথে আমি স্টেশনে একটু বসেছি, আজকে ট্রেনে করেই যাব, পা ব্যথা করছে।
তো ওইদিকে একটা ট্রেন চলে যাচ্ছে, দেখো আমাদের এদিকে ট্রেন আসবে। যদিও আমি হেঁটেই চলে আসি বিশ্বপাড়া থেকে নিউ ব্যারাকপুর, তো ঋষি বললো মা তাহলে আজকে একটু বসে ট্রেনেই যাই, যেহেতু রাত হয়ে গেছে, বেশ ফাঁকা ট্রেনেই পাবো, 8:30 তো তখন আনুমানিক বাজেই। তো আমরা বাড়ি চলে আসলাম। দেখো আমি এই সবজিগুলো এনেছি, শসা, বেগুন, ফুলকপি, শিম, পেঁয়াজ করে সকালে। তো এবার আমি ওগুলো গুছিয়ে রেখে একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ ভাত কিন্তু আমি ওবেলায় করে রেখেছিলাম, যেহেতু আমি বেরোবার ও বাড়িতে গিয়ে খেয়েছি বলে বেঁচেই আছে। তো ভাত, বেগুন ভাজা, আর বৌদি না চপ কিনে দিয়েছিল, আলুর চপ, শসা, বেশি শসা খায় না, তো এগুলো আমরা গুছিয়ে নিয়েছি। একটু ঘিটা যেন আমাদের পাড়ারই দোকান, ভীষণ ভালো হয় খেতে, ঘিটা খুব স্বাদ, খুব সুন্দর গন্ধ। তো ভাবলাম চলো আমরা এগুলো দিয়ে এখন খেয়ে নেবো। তো আমি না আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে চোখ রেখো। শুভরাত্রি।